আইনা গোসল করলাম, প্রস্তুতি গ্রহণ করলাম, আলোর পোশাক লাগাইলাম, মনের মধ্যে কত খুশি যে আজকে মা আমার আদায় হল। এই খুশি লইয়া সাইয়্যিদুল আইয়াম সাপ্তাহিক ঈদের দিন জুমাটা আমাদের জন্য আসছি, এতে আমরা খুশি থেকে রয়েছে বা ওই যে আমরা সেই খুশির জাহির করতে যাই। তুমি শুনে আমরা সব জ্ঞানের কথা সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মাসের থেকে খুশির মাস, আবার এই মাস হইল সন্তাবহ মাস। এই মাসের মধ্যে যেভাবে আনন্দের জোয়ার হয়েছে, সাথে সাথে রক্তের বন্যাও হয়েছিল এই মাসে। এই মাসের মধ্যে আশুরার দিন নিহিত রয়েছে। কোন কোন মাসের মধ্যে পবিত্র গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত্রি থাকার কারণে কোন মাস সম্মানিত হয়েছে, আর কোন মাসের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা বরকতওয়ালা দিন থাকার কারণে ফজিলতওয়ালা হয়েছে। যেমন রজব মাসে মেরাজের রাত্রি থাকার কারণে সেই মাসের সম্মান বৃদ্ধি পেয়ে গেছে। শাবান মাসে শোয়েবরাত থাকার কারণে সেই মাসের সম্মান বৃদ্ধি পেয়ে গেছে। রমজান মাসে শবে কদর থাকার কারণে সেই মাসের সম্মান বৃদ্ধি পেয়ে গেছে। আর মুহররম মাসে 10 তারিখে আশুরার দিন থাকার কারণে সেই মাসটা সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। আশুরার দিনে অনেক দিন, যেই দিন সম্পর্কে বুখারী শরীফে অন্তত 4টি হাদিস বর্ণিত হয়েছে। আশুরার দিন সম্পর্কে সহিহ মুসলিম শরীফের মধ্যে 34টা হাদিস বর্ণিত হয়েছে। এরপরে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ প্রত্যেকটা হাদিসের পাঠ করে আদায় প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই আশুরার দিন উপলক্ষে আমাদের নিয়ামতি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সালাতুন নবীয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের কথা উল্লেখ করেছেন, ফজিলত বয়ান করেছেন। সেই দিন কখন রোজা রাখতে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। আশুরার দিনে অনেক দিন, যেই দিন আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করেছিলেন। সুবহানাল্লাহ। আশুরার দিনে অনেক দিন, যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাত দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। পরিশেষে আমাদের নবীজি আদমের তৌফিক করলাকি হযরত হাসান হুসাইনের ঘটনা শুনেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে মহান নিয়ে কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। অষ্টম তারিখে গিয়েছিলেন। আর কারবালার প্রান্তরে সেই মহর্ষ ঘটনা ঘটে গিয়েছিল। যেই দিন ঘটেছিল সেই দিন ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। আপনারা মুআজ্জাজ হাজিরিন, শুধু যে কারবালার ঘটনার জন্য আশুরার দিন একটা বিশেষ দিন না, আশুরার দিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। এই জন্য আশুরার দিনের ব্যাপারে অনেকগুলি কথা আছে। যেমন সহিহ মুসলিম শরীফে عن عائشة رضي الله تعالى عنها قالت كان قريش تصوم عاشوراء في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصوم فلما هاجر إلى المدينة صامه وأمر بصيامه فلما فرض شهر رمضان قال من شاء صامه ومن شاء تركه। তারপরে হাদিসে হযরত আয়েশা থেকে বর্ণিত নবীজি ইরশাদ ফরমান যে আইয়ামে জাহিলিয়াতে
যদিও কুরাইশরা ওই দিন আশুরার দিন পূজা আইয়ামে জাহিলিয়াতের যুগে তৎকালীন সময়ে আরবের লোকেরা উঠা যখন নবীজি হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা গেলেন, দেখলেন যে ইহুদিরা তারা রোজা, তাদেরকে জিজ্ঞেস করলেন হুজুরা কেন ওই দিনে রোজা রাখা, আশুরার দিন কেন রোজা রাখা? ইহুদিরা জবাব দিল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়া পাড়ি দিয়েছিলেন, সেই দিন ছিল আশুরার দিন। যেহেতু আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে সেই দিন ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দান করেছিলেন, আর ফেরাউনকে সদর বলে নীল দরিয়ার মধ্যে সুমাইয়া মেরেছিলেন, সেই দিন মূসা আলাইহিস সালাম এবং তার দলকে পরিত্রাণ দান করার কারণে ইহুদিরা সেই দিন রোজা আশুরা। আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে তোমাদের চেয়ে আমরা মূসা আলাইহিস সালামের নিকট আরো বেশি করি, মূসা আলাইহিস সালাম আমাদের নিকট আরো বেশি করি, আমরা ওই দিন রোজা রাখব। যতদিন পর্যন্ত রমজানের রোজা ফরজ হয় নাই, এর আগ পর্যন্ত নবীজি রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামদের মাঝেও সাহাবায়ে কেরাম আশুরার দিন রোজা রাখতেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যখন নাযিল হয়ে গেল, হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা রাখতে যাতে তোমরা ফেরেশতাদেরকে অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, এরপরে তখন আর এই যে আশুরার রোজা আছে, সেই রোজা রাখাটা অপশনাল হয়ে গেল, সেই রোজা রাখাটা ইচ্ছাধীন হয়ে গেল। মানে রমজান মাসের পরে যত নফল রোজা আছে, রাসূলুল্লাহ ফরমায়, তিরমিজি শরীফের 400 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু সাতাদা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান যে আমি নবীকে ইরশাদ ফরমান যে আমি আশা করি যে এক বছরের গুনাহের কাফারা হয়ে যাবে আশুরা দিনে। সুবহানাল্লাহ। তো রমজানের পরে যত নফল রোজা আছে, সমস্ত নফল রোজার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নফল রোজা হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইছেন যে বালামা বারাদা শাহরু রমাদান, যখন রমজানের রোজা, শাহরু রমাদান, রমজান মাসের রোজা যখন বিধানটা এসে গেল, ফরজ রোজা রাখার বিধান এসে গেল, বালা নবীজি বললেন মান শাআ সামাহু, এখন তোমরা আশুরা রোজা ইচ্ছা করলে রাখতে পারো, আর মান শাআ তারাকাহু, তোমরা সাথে বিজয় মুসলিমে পড়ো। এখন অন্য হাদিস দ্বারা কি, অন্য হাদিস দ্বারা তিরমিজি শরীফের হাদিসে আসছে, এক ব্যক্তি আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুমা শাহরু রমাদান, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে, রমজানের রোজার পরে আমি কোন আমল করতে পারি, আপনি আমারে নির্দেশ করুন, আপনি আমারে নির্দেশ করুন। নবীজি বললেন সময় সংক্ষিপ্ততার কারণে হাদিসের